ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাল বিকাশ যোজনা অনলাইন ক্লাসেস। আচ্ছা বলো তো বাচ্চারা, আজকে আমরা কি শিখবো? আজকে আমরা ক্লাস 1 এর পার্ট 8 এর গুণ শিখবো, ঠিক আছে? তো চলো আমরা গুণ শিখে নিই। গুণ শিখতে হলে আমাদেরকে প্রথমে কি জানতে হবে বলো তো? গুণ শিখতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে গুণ কাকে বলে। তো চলো তাহলে গুণ কাকে বলে জেনে নিই। চলো বাচ্চারা প্রত্যেকে বোর্ডের দিকে একটু লক্ষ্য করো। একই সংখ্যা বারবার যোগ না করে সহজ উপায়ে সমাধান করার পদ্ধতিকে বলে গুণ। তো গুণ কাকে বলে আমরা জানবো। গুণ কাকে বলে? তাহলে গুণ কাকে বলে? একই সংখ্যা বারবার যোগ না করে সহজ উপায়ে সমাধান করার পদ্ধতিকে বলে গুণ। ঠিক আছে, তোমরা এটা খাতায় নোট করো প্রত্যেকে, যে একই সংখ্যা বারবার যোগ না করে সহজ উপায়ে সমাধান করার পদ্ধতিকে গুণ বলে। ঠিক আছে, এবার আমাদেরকে জানতে হবে যে গুণ করব কি দেখে আমরা বুঝতে পারবো যে এটাকে আমাদেরকে গুণ করতে হবে। চলো তাহলে সেটা জেনে নেওয়া যাক। দেখো প্রত্যেকে একটু ফলো করবে। কোন সংখ্যার মাঝে যখন এই চিহ্নটা থাকবে, এই যে এদিকে একটা দাগ আর এদিকে একটা দাগ, এই যে এই চিহ্নটা যখন থাকবে তখন আমাদেরকে ধরে নিতে হবে আমাদেরকে গুণ করতে হবে। ঠিক আছে, কোন সংখ্যার মাঝে যখন এই যে চিহ্নটা থাকবে তখন আমাদেরকে ধরে নিতে হবে গুণ করতে হবে। প্রত্যেকে বুঝেছো? চলো এবার আমরা জানলাম যে গুণ কি, মানে গুণের চিহ্নটা, এক কথায় গুণের চিহ্নটা আমরা জানলাম। এবার আমরা জানবো যে কি দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। যেটা দিয়ে আমাদেরকে গুণ করতে হবে বা যাকে আমাদের গুণ করতে হবে তাকে কি বলে, চলো জেনে নেওয়া যাক তাকে কি বলে। দেখো প্রত্যেকে, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে আমরা বলবো কি? গুণ্য। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে আমরা বলবো গুণ্য, ও যাকে দিয়ে গুণ করা হয় তাকে আমরা বলবো গুণক। ঠিক আছে, প্রত্যেকে এটা ফলো করো একটু। যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে আমরা বলবো কি? গুণ্য, এবং যাকে দিয়ে গুণ করা হয় তাকে আমরা বলবো গুণক। ঠিক আছে, এবার আমরা পেয়ে গেছি গুণ্য, গুণক, গুণের চিহ্ন। এবার আমাদেরকে আর একটা জিনিস পেতে হবে, সেটা হচ্ছে কি? গুণফল। তাহলে গুণ করে আমরা যে ফল পাবো
গুণ করে আমরা যে ফল পাবো তাকে গুণফল বলে। চলো প্রত্যেকে একটু দেখো, গুণ করে আমরা যে ফল পাবো তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো গুণফল। ঠিক আছে, তাহলে আমরা আরেকবার রিপিট করে নিই। প্রত্যেকে একটু দেখো, একই সংখ্যা বারবার যোগ না করে সহজ উপায়ে সমাধান করার পদ্ধতিকে বলে গুণ। ঠিক আছে, এবার আমরা জানবো গুণের চিহ্ন। কোন সংখ্যার মাঝে যখন এই যে এইদিকে একটা দাগ এইদিকে একটা দাগ, এই যে কাটা চিহ্নটা থাকবে, তখন আমরা ভাববো যে আমাদেরকে গুণ করতে হবে। ঠিক আছে, এবার চলো গুণ্য। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য, ও যাকে দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় গুণক। ঠিক আছে, এবার গুণ করে আমরা যে ফল পাবো তাকে আমরা বলবো গুণফল। চলো মোটামুটি আমাদের গুণের ধারণাটা হয়ে গিয়েছে। চলো এবার আমরা চটজলদি গুণটা করে ফেলি। একটু প্রত্যেকে দেখো, আমি একটা সংখ্যা নিলাম, ধরো 2, তার নিচে একটা সংখ্যা নিলাম 2। ঠিক আছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে একই সংখ্যা বারবার যোগ না করে সহজ উপায়ে সমাধান করার পদ্ধতিকে বলে গুণ। চলো সেটা আমরা পরখ করে নিই। এই যে 2 আর 2, এই 2কে আমরা বারবার যোগ করব না, তাহলে আমরা এটাকে সমাধান করব কিভাবে? চলো, দুটো সংখ্যার মাঝে যখন এই যে এই চিহ্নটা থাকবে তাহলে আমরা জানবো গুণ। তাহলে আমরা চিহ্ন পেয়ে গিয়েছি। তারপরে দেখো, তোমাদেরকে বলা হয়েছিল যে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য। তাহলে আমরা এখানে 2কে গুণ করছি, তাই গুণকে আমরা কি বলবো? গুণ্য। আচ্ছা, তারপরে দেখো, তারপরে আমাদেরকে বলা হয়েছিল যে যাকে দিয়ে গুণ করা হয় তাকে বলে গুণক, তাই তো? তাহলে আমরা 2 দিয়ে গুণ করছি, তাহলে 2কে আমরা কি বলবো? গুণক। চলো, গুণ্য গুণক দুটোই পাওয়া হয়ে গিয়েছে। এবার আমাদেরকে পেতে হবে গুণফল। চলো এবার আমরা গুণফলটা বের করব। গুণফলটা বের করার আগে আমাদেরকে নামতা জানতে হবে। চলো তাহলে আমরা 2 এর ঘর নামতাটা জেনে নিই। আচ্ছা দেখো প্রত্যেকে, আমরা প্রথমে আমাদের করণীয় কাজ কি? প্রথমে করণীয় কাজ হচ্ছে আমরা নামতাটা পড়ে নেব। নামতাটা আমাদেরকে মুখস্থ করতেই হবে। ঠিক আছে, আচ্ছা আমরা যারা পারবো তারা মুখস্থ করে নেব, যারা পারবো না তারা মা বাবার কাছ থেকে হেল্প নিয়ে মুখস্থ করে নেব। ঠিক আছে, চলো তাহলে আমরা প্রথমে 2 এর ঘর নামতাটা মুখস্থ করে ফেলি। প্রথমে দেখো, 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10, 6 2 12, 7 2 14, 8 2 16, 9 2 18, 10 2 20। ঠিক আছে, চলো এবার আমরা গুণফলটা বের করে ফেলি। আমাদেরকে এখানে কি করতে হবে? গুণ করতে হবে 2 2 এবার আমরা 2 এর ঘর নামতাটা পড়েছিলাম 2 1 2, 2 2 4, তাই তো? তাহলে এখানে 2 2 কত হবে? 4। তাহলে আমাদের 4টা কি হলো? গুণফল। আচ্ছা, আমরা খুব সহজে পেয়ে গিয়েছি গুণফল। তাহলে আমরা কি করব? আমরা বাড়িতে চটজলদি এই 2 এর ঘর নামটা মুখস্থ করে ফেলবো। আমরা একদিনে মুখস্থ করতে পারবো না, একদিন 2, একদিন 3, 4, এভাবে আমরা পরপর সব নামতাগুলো মুখস্থ করে নেব। ঠিক আছে, তো চলো আমরা আরেকটা করে দেখি। দেখো, আমি তোমাদেরকে এখানে দিলাম 5, এখানে দিলাম 2। ঠিক আছে, এবার আমাদের গুণ্য কোনটা কেউ বলতে পারে? গুণ্য কোনটা? যাকে গুণ করা হয় সেটা গুণ্য, তাই তো? তাহলে এখানে 5 আমাদের গুণ্য এবং 2 আমাদের কি? গুণক, তাই তো? এবার আমাদের গুণফল কত হবে? আচ্ছা, 2 1 2, 2 2 4, এভাবে আমরা নামতাটা পড়বো। 5 2 কত হয়? 10। আমাদেরকে এখানে গুণফল বের করতে হবে কি? 5 2 10। আচ্ছা, 10 আমরা পেয়ে গিয়েছি গুণফল। ঠিক আছে, আমরা মোটামুটি গুণফলটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমাদেরকে জানতে হবে যে
গুণ্য গুণকের চেয়ে ছোট বড় বা সমানও হতে পারে। ঠিক আছে, গুণ্য কি হবে? গুণ্য গুণকের চেয়ে ছোট বড় বা সমানও হতে পারে। যেমন ধরো গুণক এখানে আছে 8, আমাদের গুণ্য কি হবে? গুণ্য 8-এর থেকে ছোটও হতে পারে, বড়ও হতে পারে বা সমানও হতে পারে। যেমন ধরো 2 লিখলাম আমি এখানে, তাহলে 8 আর 2 এখানে কি গুণকের চেয়ে গুণ্য কি ছোট হচ্ছে, তাই না? আবার আমাদের কাছে এরকমও হতে পারতো 8 উপরে হতো, নিচে 2 হতো, তাহলে কি এখানে গুণকটা হচ্ছে 2 আর গুণ্যটা হচ্ছে 8। তাহলে আমাদের কি বলতো, গুণ্য গুণকের চেয়ে ছোটও হতে পারে, কখনো বড়ও হতে পারে বা কখনো সমানও হতে পারে। ঠিক আছে, গুণ্য ছোট বড় সমান দুটোই হতে পারে। ঠিক আছে, এবার আমরা জানবো, আচ্ছা 0 দিয়ে গুণ করে কি গুণফল কি হবে? 0 দিয়ে গুণ করলে গুণফল 0 হবে। আবার 0কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 0 হবে। দেখো প্রত্যেকে, কোন সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল কিন্তু আমাদের 0 হবে। আবার 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল 0 হবে। আবার 0কে কোনো সংখ্যা দিয়ে যদি গুণ করি তাও কিন্তু গুণফল 0 হবে। যেমন চলো আমরা দেখে নিই, 0 আর 8। আচ্ছা এখানে আমাদের কি করতে হবে? গুণ্যটা কি আমাদের 0 আর গুণকটা কি 8, তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? 0কে গুণ করতে হবে 8 দিয়ে, তাই না? তাহলে 8 0 0। তাহলে আমরা জেনেছিলাম যে 0 দিয়ে কোনো সংখ্যাকে যদি গুণ করি তাও আমাদের সংখ্যা গুণফল কি হবে? 0, এবং 0কে কোনো দিয়ে সংখ্যাকে গুণ করলে কি হয়? সেটাও 0 হবে, তাই তো? তাহলে এখানে 0কে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে কি আমরা গুণফল কি পাবো? 0। আবার যেমন ধরো এখানে যদি থাকতো 8, নিচে যদি থাকতো 0, তাহলে এখানে কি হবে? এখানেও 0 হবে। ঠিক আছে, গুণফল 0 হবে। তাহলে কি কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে গুণ করি তাও আমাদের গুণফল 0 হবে। আবার 0কে কোনো সংখ্যা দিয়ে যদি গুণ করি তবুও আমাদের গুণফল কিন্তু 0 হবে। ঠিক আছে, চলো আমাদের জেনে নেওয়া গেছে একরকম ভাবে। চলো এবার আমি তোমাকে আরেকটা অঙ্ক দিই। এতটা যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে আমি তোমাদেরকে একটা গুণ দিই। ওপরে দিলাম তোমাদেরকে 7, নিচে দিলাম 2, তারপরে দিলাম 2, তারপরেও নিচে দিলাম 7। ঠিক আছে, তোমরা এই গুণটা করবে। তারপরে দেখো তোমাদেরকে আমি এখানে দিলাম 7 0, এখানে দিলাম 0, তার নিচে দিলাম 7। এই অঙ্কটা তোমরা এক্ষুনি করে ফেলবে। তারপরে দেখো আমি এখানে দিলাম 5, এখানে দিলাম 2। চলো আমরা আজকে 2 দিয়েই করব। আমরা যেহেতু আজকে আমরা 2 দিয়ে নামটা পড়েছি, তাহলে 2 দিয়ে আজকে আমরা গুণগুলো করে ফেলি। দেখো এখানে গুণ্য আছে, এখানে গুণক আছে, তাই তো? গুণ্য গুণক আমি তোমাদেরকে বলেছিলাম গুণ্য গুণকের চেয়ে ছোট বড় বা সমান হতে পারে। এখানে গুণ্য কি গুণকের চেয়ে বড় আছে, তাই তো? তো চলো গুণ্য গুণকের চেয়ে বড় আছে, তোমরা গুণফলটা বের করে ফেলো। আশা করি তোমাদের এতক্ষণ হয়ে গিয়েছে। আচ্ছা 7 দুগুণে কত? আমরা নামটা পড়ে জেনেছি, 7 দুগুণে 14। আচ্ছা 14, তোমাদেরকে বলেছিলাম যে গুণ্য গুণকের চেয়ে ছোটও হতে পারে, তাই তো? আচ্ছা এখানে দেখো গুণক 7 হচ্ছে বড় আর গুণ্য এখানে হয়ে গিয়েছে ছোট, তাই তো? তাহলে এখানে দেখো তাও মানে গুণ্য গুণক কি ছোট বড় পেয়ে গিয়েছি, তাহলে 7 দুগুণে 14 এখানেও আমরা পেয়ে গিয়েছি। তোমাদেরকে আমি বলেছিলাম যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল 0 হবে। তাহলে এখানে আমাদের একটা সংখ্যা আছে 7, এখানে 0 দিয়ে গুণ করব, তাহলে গুণফল কি হবে? 0 হবে। আবার তোমাদেরকে বলেছিলাম 0কে কোনো সংখ্যা দিয়ে যদি গুণ করি তবুও গুণফল কিন্তু আমাদের 0 হবে। তাহলে এখানে আমাদের 0 গুণ্য আছে, 7 আছে গুণক, তাহলে এখানে কি হবে? গুণফল এখানেও 0 হবে। সকলে আমরা বুঝতে পেরেছি। আশা করি তোমাদের হয়ে গিয়েছিল, যাদের হয়েছে তারা তোমরা মার্ক করে নেবে। আচ্ছা এখানে আমরা কি 5-এর ঘর 2-এর ঘর নামটা পড়ে 5 দুগুণে কত হয় আমরা জেনে নেব। 5 দুগুণে 10 হয়, তাই তো?
তোমাদের কি হয়েছিল? তোমাদের যদি হয়ে থাকে তাহলে তোমরা রাইট করে নেবে, ঠিক আছে? চলো আমরা এতটা জেনে গিয়েছি, এবার আমরা কথায় লিখে কয়েকটা অঙ্ক শিখবো, ঠিক আছে? একজন ফলওয়ালা ফল বিক্রি করছে, ঠিক আছে? একজন ফলওয়ালা কি করছে? ফল বিক্রি করছে, ঠিক আছে? তিনি কি ফল বিক্রি করছেন? আপেল, ঠিক আছে? এবার তার একজন ফল কিনতে এসে ফলের দাম জানলো। একটি আপেলের দাম 2 টাকা। তাহলে 5টি আপেলের দাম কত হবে? চলো প্রথমে আমরা এটা কি করব, আমরা তো মোটামুটি ভাবে মানে আকার ওকার আমরা সবাই চিনি এবং আমরা পড়তেও পারি, তাই তো? তাহলে চলো আমরা এভাবে পড়বো, এক বর্গীয় জ দন্তন্য জন, একজন। আচ্ছা ঠিক আছে, আমরা এভাবে পড়বো, একজন ফলওয়ালা ফল বিক্রি করছে, ঠিক আছে? আমরা এভাবে যেভাবে পারি, আমাদের একটু অসুবিধা হবে কিন্তু আস্তে আস্তে আমরা শিখে নেব। আমরা এভাবে পড়বো, একজন ফলওয়ালা ফল বিক্রি করছে। একজন ফল কিনতে এসে ফলের দাম জানলো, একটি আপেলের দাম হচ্ছে 2 টাকা। কি জানলো? একজন ফল কিনতে এসে, একজন ফলওয়ালা ফল বিক্রি করছিল, সেখানে একজন ফল কিনতে এসেছিল এবং একটি আপেলের দাম জিজ্ঞেস করেছিল। একটি আপেলের দাম ফলওয়ালা কি বলেছিল? 2 টাকা। তাহলে 5টি আপেলের দাম কত হবে? সাপোজ ধরো একজন পথিক একটা আপেল কিনতে এসেছে, সে জানলো একটা আপেলের দাম 2 টাকা, তাহলে সে ধরো 5টি আপেল নেবে, তাহলে 5টি আপেলের দাম কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কি জেনেছিলাম? প্রথমে গুণ করতে হলে একই সংখ্যা বারবার যোগ না করে সহজ উপায়ে সমাধান করার পদ্ধতিকে আমরা গুণ বলবো, তাই তো? তাহলে আমরা একই সংখ্যা বারবার যোগ করব না, তাহলে আমরা এবার গুণ করে দেখবো। তাহলে কিভাবে করতে হবে? আমাদেরকে বের করতে হবে যে একটি আপেলের দাম 2 টাকা, ঠিক আছে? একটি আপেলের দাম 2 টাকা, তাহলে 5টি আপেলের দাম কত? 5টি আপেলের দাম কত? তাহলে আমাদেরকে কি করতে হবে? 2 দিয়ে 5কে গুণ করতে হবে, 5, ঠিক আছে? আমরা কি জেনেছিলাম যে দুটি সংখ্যার মাঝে যখন এই কাটা চিহ্নটা থাকে তখন আমাদেরকে গুণ করতে হয়। তাহলে আমরা এই যে কাটা চিহ্নটা দিয়ে দিলাম, এবার আমরা গুণ করব, তাই তো? আমরা পেয়ে গেছি একটি আপেলের দাম 2 টাকা এবং 5টি আপেলের দাম কত? তাহলে 5টি আপেলের দাম আমাদেরকে কি, আমরা ফার্স্ট টাইম জেনেছিলাম যে গুণ করতে হলে কি দুটি সংখ্যার মাঝে যখন এই চিহ্নটা থাকে তখন আমাদেরকে জানতে হয় গুণ করতে হয়। তাহলে আমরা গুণ করে ফেলেছি, আমরা একই সংখ্যা বারবার যোগ করব না, তাই আমরা সহজ উপায়ে সমাধান করব। ওকে, সহজ উপায়ে আমরা সমাধান কি করব? আমাদেরকে জানলাম একটা আপেলের দাম 2 টাকা, এবার আমাদেরকে কি করতে? 5টা আপেলকে 2 টাকা দিয়ে গুণ করতে হবে, তাই তো? 5 দিয়ে এবার 2কে গুণ করব, তাহলে আমরা 5-এর ঘর নামতাটা জেনে নেব। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, ঠিক আছে? আমি তোমাদেরকে বলেছিলাম গুণ করতে হলে আমাদেরকে প্রথমে নামতাটা জানতে হবে, তাই আমরা চটজলদি বাবা মার কাছ থেকে নামতাটা মুখস্থ করে নেব। তাহলে আমরা এখন মানে যতটা জানি সেভাবে করি। আমরা 5 একে 5, 5 দুগুণে 10, আমরা নামতাটা জানি 5 একে 5, 5 দুগুণে 10। তাহলে এখানে আমরা পেয়ে গেছি 5 দুগুণে কত? 10। 10 আমাদের কি? গুণফল, ঠিক আছে? আমাদের কাছে 5 দুগুণে 10 গুণফল পেয়ে গেছি। তারপরে দেখো শেষে অ্যান্সার দিয়েছিলাম 5টি আপেলের দাম কত হবে। এবার আমাদেরকে উত্তর লিখতে হবে। উত্তর লিখতে হলে প্রথমে আমাদেরকে এই নিচে একটা ফোঁটা, নিচে 2টো ফোঁটা, উপরে একটা ফোঁটা, 3টে ফোঁটা, এটাকে কি বলা হয়? অতএব, ঠিক আছে? অতএব 5টি, আমরা লিখবো 5টি আপেলের দাম কত টাকা?
10 টাকা। ঠিক আছে, 5টি আপেলের দাম 10 টাকা। তোমরা এটা খাতায় নোট করবে। আচ্ছা, তোমাদের এটা খাতায় নোট করা হলে আমি তোমাদেরকে অঙ্ক দেব, দেখি তোমরা কতটা শিখতে পেরেছো। ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ নিশ্চয়ই তোমাদের অঙ্কটা করা হয়ে গেছে। আমি তোমাদেরকে এবার অঙ্ক দিই। চলো, তোমরা প্রথমে করবে 3, নিচে লিখবে 2, তারপরে এখানে লিখবে 6, নিচে লিখবে 0, তারপরে লিখবে 4, তার নিচে লিখবে 4, তার এখানে লিখবে 6, এখানে লিখবে 7। ঠিক আছে? আচ্ছা, এই কটা অঙ্ক তোমরা বাড়িতে করে নেবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এরই সঙ্গে তোমাদেরকে একটি কথায় লেখা হোমওয়ার্ক দিই। ঠিক আছে? একটি বইয়ের দোকানে একটি বইয়ের দাম 5 টাকা। একটি বইয়ের দোকানে একটা বইয়ের দাম 5 টাকা। অমলের 5টি বই কিনতে হবে। তাহলে 5টি বই কিনতে গেলে অমলের কত টাকা লাগবে? দেখো প্রত্যেকে, একটি বইয়ের দোকানে একটা বইয়ের দাম হচ্ছে 5 টাকা। ঠিক আছে? একটা বইয়ের দোকানে একটা বইয়ের দাম 5 টাকা। এবার অমলের 5টা বই কিনতে হবে। ঠিক আছে? ধরো তোমাদের মধ্যে কোনো একটা বন্ধুর নাম হচ্ছে অমল, সেই অমলের একটা বইয়ের দোকান থেকে কটা বই কিনতে হবে? 5টা বই। ঠিক আছে? আচ্ছা, তখন অমল দোকানে গিয়ে জানলো যে একটা বইয়ের দাম হচ্ছে 5 টাকা। তাহলে অমলকে কিন্তু 5টা বই কিনতে হবে। তাহলে 5টা বই কিনতে হলে কি করতে হবে? অমলকে 5 দিয়ে 5কে গুণ করতে হবে। তাহলে তোমরা এখানে লিখবে যে একটি বইয়ের দাম 5 টাকা, 5টি বইয়ের দাম 5 গুণ 5 দিয়ে 5কে 5 দিয়ে 5 পাঁচা, আমরা নামটা পড়বো, 5 পাঁচা কত হয় সেটা বসাবো, তারপর অ্যান্সার লিখবো আমরা। অতএব অমলের কত টাকা লাগবে? অতএব অমলের 5 পাঁচা যত হয়েছিল তত টাকা লাগবে। ঠিক আছে? আমরা এটা হোমওয়ার্ক করে নেব। ঠিক আছে? তারপর মা বাবার কাছ থেকে সেটা মার্ক করে নেব। ওকে, চলো আজকের মতো ক্লাসটা আমরা এখানেই শেষ করি। Hello guys, welcome to our channel and thank you to view my video. তো আমরা প্রিভিয়াস ক্লাসে কিছু ওয়ার্ড সম্পর্কে জেনেছিলাম এবং সেগুলো শিখেছিলাম, তাই তো? আশা করছি সবাই ওগুলো পড়েছো এবং সবার ওগুলো মনে আছে। তো আমরা প্রিভিয়াস ক্লাসে কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম ডেজ নেম, মান্থস নেম অ্যান্ড সিজনস নেম। আজ আমরা সেই রকমই আরও কিছু ওয়ার্ড সম্পর্কে জানব। তো সেগুলো হলো হিউম্যান বডি পার্টস নিয়ে। তাহলে আজকের আমাদের টপিক হলো ইংলিশ। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। आज আমরা কি শিখবো? আজ আমরা যেটা শিখবো হিউম্যানস বডি পার্টস নেম। হিউম্যানস মানে সাধারণ মানুষ, বডি মানে শরীর, এবং পার্টস মানে অঙ্গ, শরীরের অঙ্গ, অর্গানের নাম।
তাহলে আমরা যেটা শিখছি, আমরা বাংলাতে সবাই জানি যে মানব শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গের নাম আমরা জানি, ঠিক আছে? হয়তো তোমরা আগে থেকেই অনেকগুলো অঙ্গের নাম জানো, কিন্তু তাও আমরা একবারে প্রথম থেকে শিখি। তো শুরু করি। তা আমরা সবার প্রথমে যেটা দেখি, মানব শরীরের সবচেয়ে উপরের অংশ, সব থেকে উপরে কি আছে আমাদের দেখো, অঙ্গে পা থেকে মাথা, মানে নিচ থেকে উপরের দিকে থাকলে আমাদের সবার উপরে যেটা হবে সেটা হলো হেড। হেড মানে মাথা। তাহলে হেড মানে কি হলো? হেড মানে হলো মাথা। তারপরে যেটা হেড, তারপরে কি আসছে? কপাল। কপাল, ফোরহেড। দেখো হেড আর ফোরহেড মনে রাখবে খুব ইজিলি। তারপরে যেটা আসছে সেটা হলো নাক। নাক ইংলিশ হলো নোজ, ইন ফর নোজ। নোজ মানে নাক। নাকের সাহায্যে আমরা কি করি? নাকের সাহায্যে আমরা শ্বাস প্রশ্বাস নিই, তাই তো? এরপরে যেটা হচ্ছে আই। আই মানে চোখ। আই মানে কি হলো? চোখ। ওয়াই। চোখের সাহায্যে আমরা কি করি? চোখের সাহায্যে আমরা এই সুন্দর পৃথিবীটা আছে এবং এই সুন্দর পৃথিবীতে যে সকল বস্তু আছে, বস্তু বা ব্যক্তি, যে সকল জিনিসপত্র আছে সেগুলোকে দেখি। তাহলে চোখের সাহায্যে কি করি? আমরা দেখি। তারপরে কি আছে? চিক। চিক মানে হলো গাল। চিক মানে তাহলে কি হলো? চিক মানে হলো গাল। তারপরে কি আছে? মাউথ। মাউথ মানে মুখ। তাহলে মুখের দ্বারা আমরা কি করি? আমরা খাওয়া দাওয়া করি মুখের সাহায্যে, তো আর কি করি? মুখের দ্বারা আমরা কথা বলতে পারি। যদি মুখ না থাকতো তাহলে আমরা কথা কি করে বলতাম? এই যে আমি তোমাকে পড়াচ্ছি, কিসের সাহায্যে পড়াচ্ছি? মুখের সাহায্যে। তারপরে লিপ। লিপ মানে ঠোঁট। লিপ মানে কি হলো? লিপ মানে হলো ঠোঁট। লিপের পরে কি আছে? এটাকে কি বলে? চিবুক। তাহলে ইংরেজিতে কি বলে? চিবুক ইংরেজি হলো চিন। তাহলে চিবুক ইংরেজি কি হলো? চিন। চিন মানে চিবুক। তারপরে কি আসছে? চিন। কি আসছে? গলা। তাহলে চিবুকের পরে কি আসছে? গলা। গলা ইংরেজি থ্রোট। এবার বলো তো গলার পরে কি আসছে? গলার পরে আসছে ঘাড়। ঘাড় ইংরেজি হলো নেক। তারপরে যেটা আছে শোল্ডার, তাই তো? ঘাড়ের পরে কি আসে? কাঁধে আসে। তাহলে কি আসছে? কাঁধ। কাঁধ ইংরেজি শোল্ডার। তোমরা সবাই নোট করছো তো? কাঁধ। কাঁধের পরে কি আসছে? ব্রেস্ট। ব্রেস্ট মানে বুক। তারপরে কি আসছে? ব্যাক। ব্যাক মানে পিঠ, যে অঙ্গটাকে আমরা কেউ দেখতে পাই না। তাহলে তোমাদের যদি বলি বলো তো কোন অঙ্গকে আমরা দেখতে পাই না, তখন তোমরা বলবে ব্যাক। ব্যাক মানে পিঠ। তারপরে কি আসছে? ব্যাক। তাহলে ব্যাকের মানে আমরা যেটার সাহায্যে এই সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারি। দেখো আমাদের সবার পিঠে একটা লম্বা হাড় আছে, ওটাকে বলে কি? শিরদাঁড়। আর শিরদাঁড় ইংরেজি কি? ব্যাকবোন। স্পাইনও বলে, কিন্তু আমরা ব্যাকবোন বলবো কারণ ব্যাকের সঙ্গে সম্পর্ক আছে। ইজিলি মনে থাকবে। তারপরে বেলি। বেলি মানে পেট।
ভাবে নামছে। এবার আমরা একটু এই সাইডে যাব, অর্থাৎ এটাকে কি বলছে? হাত। হাত ইংরেজি হ্যান্ড। HAND, হ্যান্ড। হ্যান্ড এই পুরোটা তো হাত, এখান থেকে এতটা, তাই তো? এবার তাহলে তার উপরের অংশটাকে, এইটা হলো আর্ম। আর্ম মানে বাহু। দেখবে মানে যারা বক্সিং খেলে সব বলে মানে প্যাক, সিক্স প্যাক, না সরি ওটা দেখবে যারা বক্সিং করে তাদের আর্মগুলো বেশ শক্ত শক্ত মোটা মোটা হয়, মানে যারা কথায় জিম করে তাদের। আমরা টিভিতে এগুলো দেখে থাকি, অনেকে বাস্তবেও দেখেছে, কিন্তু বেশিরভাগটা টিভিতেই দেখা, টিভি বা ফোন। তাহলে কি হলো? আর্ম। আর্ম মানে বাহু। তারপরে কি আসছে? তারপরে আসছে কি? কোনই। কোনই ইংরেজি এলবো। এলবো মানে হলো কোন। তারপরে এগুলো কি? আঙুল। আঙুল ইংরেজি হলো ফিঙ্গার। তার আগে আমরা একটা অংশ বাদ দিয়েছি, সেটা হলো, এটাকে কি বলে? এটাকে বলে রিস্ট। রিস্ট মানে কবজি। আমরা যখন দোকানে গেলাম তখন বলি যে রিস্ট ওয়াচ দেন, সেই রিস্ট ওয়াচ হলো হাতগুলো, তাই এটাকে আমরা কি বলবো? রিস্ট। আমরা ওয়াচ করতে পারি, এই অংশটাকে একটু বলি, তাই না? তাহলে এটাকে কি বলবো আমরা? রিস্ট। রিস্ট মানে কবজি। এবার এই অংশটা, এই যে এই হাতের, এটা হলো তালু। হাতের তালুকে আমরা কি বলবো? হাতের তালুকে আমরা বলবো পাম। কি বলবো? পাম। পাম মানে হলো হাতের তালু। আর এই যে গালেও আছে, পায়েও আছে, হাতেও আছে, এই যে এইটা হচ্ছে চামড়া। চামড়া ইংরেজি স্কিন। তাহলে চামড়া ইংরেজি কি হলো? স্কিন। বলি তো আমরা স্কিন কথাটা মাঝে মধ্যেই ব্যবহার করে থাকি, যদি অনেকেই জানে না যে স্কিন ইংলিশ মানে বাংলা, এটা একটা বাংলা না ইংলিশ ওয়ার্ড, মানে যারা একেবারে ছোট তারা জানে না, কিন্তু তোমরা হয়তো জানো। তো স্কিন মানে কি? স্কিন মানে হলো চামড়া। এরপরে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো। তারপরে কি আছে? কোমর। কোমরে গিয়ে হলো ওয়েস্ট। ওয়েস্ট মানে হলো কোমর। তারপরে আছে থাই। থাই মানে উরু। তাহলে থাই মানে কি? উরু। তারপরে কি আছে? তারপরে হাঁটু। হাঁটু ইংরেজি নি। নি মানে হাঁটু। তারপরে কি আছে? তারপরে আছে পা। পা ইংরেজি সবাই জানি, মানে ওটা পুরোটাই পা। তাহলে পা ইংরেজি হলো লেগ। লেগ মানে কি? লেগ মানে হলো পা। তারপরে কি আছে? পায়ের পাতা। পায়ের পাতা ইংরেজি ফুট। ফুট মানে পায়ের পাতা। তার পায়ের আঙুল ইংরেজি টো। টো মানে হলো পায়ের আঙুল। ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা কি কি দেখলাম। হেড। হেড মানে কি বললাম আমি? হেড মানে হলো, এটাকে কি বলে? মাথা। ফোরহেড। ফোরহেড মানে কপাল। তারপরে কি আসছে? নোজ। বলো তো নোজ মানে কি? নোজ মানে হলো নাক। তারপরে কি আসছে? আই। আই মানে হলো চোখ। এবার বলো চিক মানে কি? চিক মানে হলো গা। নেক্সট মাউথ। মাউথ মানে মুখ।
লিপ। লিপ মানে হলো ঠোঁট। তারপরে এখানে দেখো চিন মানে চিবুক। তারপরে থ্রোট। থ্রোট মানে গলা। তারপরে নেক মানে ঘাড়। শোল্ডার মানে কাঁধ, তাই তো? শোল্ডার মানে কি হচ্ছে? কাঁধ। ব্রেস্ট। ব্রেস্ট মানে বুক। ব্যাক। ব্যাক মানে পিঠ। ব্যাকবোন। ব্যাকবোন মানে হচ্ছে মেরুদণ্ড। তারপরে বেলি। বেলি মানে কি? পেট। তারপরে হ্যান্ড। হ্যান্ড মানে কি বললাম আমি? হাত। আর মানে বাহু। এলবো মানে হলো কি? কি বললাম আমি? এলবো মানে কনুই। এবার বলতো ফিঙ্গার মানে কি? ফিঙ্গার মানে হলো আঙুল। নেক্সট কি আছে? রিস্ট। রিস্ট মানে কবজি। পাম। পাম মানে হাতের তালু। স্কিন। স্কিন মানে চামড়া। ওয়েস্ট। ওয়েস্ট মানে কোমর। থাই মানে উল। তাহলে কি আছে? নি। নি মানে হাঁটু। তারপরে কি আছে? লেগ। লেগ মানে কি? পা। পায়ের সাহায্যে আমরা কি করি? পায়ের সাহায্যে আমরা দৌড়াই, হাঁটি, হাঁটা চলা করি, ফুটবল খেলি, ইত্যাদি ইত্যাদি, তাই তো? তাহলে লেগ মানে কি হলো? লেগ মানে হলো পা। ফুট মানে? ফুট মানে হলো পায়ের পাতা। তো মানে পায়ের আঙুল। সবাই একটু মনে থাকবে তো? আশা করছি থাকবে। দেখো এর মধ্যে তোমরা বেশিরভাগটাই জানো, হয়তো কিছু কিছু ওয়ার্ড জানো না যেগুলো নতুন। তো যেগুলো নতুন সেগুলো বেশি করে পড়তে হবে, আর যেগুলো হচ্ছে নতুন নতুন ওয়ার্ড সেগুলোকে তো সবসময় বেশি করে জানতে হয়, কারণ ওগুলো জানার ইচ্ছা থাকে। আর যেগুলো পুরোনো সেগুলো পড়তে হবে, কিন্তু সেগুলো নতুনগুলোর তুলনায় একটু কম পড়লেও কোনো অসুবিধা নেই, কিন্তু সবগুলোই পড়বে হেড থেকে টো পর্যন্ত। ঠিক আছে? তো তোমরা সবাই এগুলো নোট করেছো? আর কিছু অঙ্ক প্রত্যঙ্গের নাম বাদ থাকলো, তো সেগুলো তোমরা কি করবে? সেগুলো তোমরা তোমাদের যে ম্যামের কাছে তোমরা পড়ো সেই ম্যামের কাছে কালেক্ট করবে, যে আমাকে মানে তোমাদের যারা কোনো ধরো যেমন অঙ্ক প্রত্যঙ্গ কোনো কিছু থাকতে পারে, তো সেগুলো তোমাদের জানতে খুব ইচ্ছে হলো, তো তোমরা সেগুলো কি করবে? তোমাদের যে ম্যাম পড়ান তার কাছে জিজ্ঞাসা করবে। তুমি আমাকেও জিজ্ঞাসা করতে পারো কমেন্ট বক্সে লিখে, আমি এর পরের দিন বলে দেবো। তো আজকের মতো এইভাবে। আশা করছি ক্লাসটা সবাই বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই আমাকে জানাবে। তো বাই। তোমরা সবাই সাবধানে থাকবে এবং সুরক্ষিত থাকবে।